মুম্বাইয়ের যেমন স্ট্রিট ফুডে বিক্রি হয় ঠিক সেরকমই দেখতে লাগছে, কত সুন্দর আর খেতেও খুব সুন্দর। একটা ভেঙে দেখাচ্ছি যেটা কত সুন্দর হয়েছে, কিন্তু ভেতরটা খুবই নরম সফট, একদম পুড়ে ঠাসা। নমস্কার বন্ধুরা, তনুশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে চলে এসেছি আবারও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো মুম্বাইয়ের স্পেশাল স্ট্রিট ফুড একটা, এটা হচ্ছে বাটাটো বড়া, যেটা বড়া পাউয়ের সাথে যে বড়াটা দেয়া হয় সেই বড়াটা। তো এটা খেতে খুবই চটপটা হয়। তো চলুন আমি কেমন ভাবে বানাই আপনাদেরকে দেখাই। আমি বটাটা বড়া বানানোর জন্য তো প্রথমে আলুগুলো ভালো করে ধুয়ে জলে গোটা গোটাই আমি সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করে ঠান্ডা করে এটা আলুটা নিয়েছি। আপনাদের খেয়াল রাখতে হবে যেন আলুর মধ্যে কোনো জলা ভাব না থাকে। সঙ্গে সঙ্গে গরম অবস্থায় করা যাবে না, কারণ তখন একটু আলুর মধ্যে জলা ভাব থাকে। তো সেই জন্য আলুটাকে সেদ্ধ করে নিয়ে তারপর জল থেকে ছেঁকে ঠান্ডা করে তারপর আলুটাকে বানাতে হবে, তাহলে এতে কি হবে, বাইন্ডিংটা খুব ভালো হবে। তো আলুগুলো আমি ছাড়িয়ে নেব। আর একটা মশলা বানাতে হবে। তো মশলাটার জন্য আমি কি কি নিয়েছি দেখুন, এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, একটু আদার টুকরো 2 টুকরো, কয়েকটা রসুনের কোয়া, আর লাগবে কারি পাতা 1 মুঠো মতো, আর লাগবে হচ্ছে ধনে পাতা। আর এতে আমি কিছুটা হলুদ দেব, দিয়ে এটাকে আমি একসাথে একটা পেস্ট বানাবো। তো এটা আমি শিলে বানাবো, কারণ এটাকে একটু দানা দানা মতো পেস্ট করতে হবে, একটু কচা কচা ভাব থাকবে, একদম ফাইন পেস্ট করলে হবে না। আপনারা এটা হামাল দিস্তাতেও করে নিতে পারেন বা মিক্সার গ্রাইন্ডার জারেও করতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে যেন স্মুথ পেস্ট না হয়ে যায়, এটাকে একটু দানা দানা মতো রাখতে হবে। তো এটা আমি শিলে পেস্টটা পরে বানাচ্ছি, তার আগে আমি আলুটাকে ছিলকা ছাড়িয়ে নেব। দেখুন আলুর খোসাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে হাতের সাহায্যে ম্যাশড করে নেব। এভাবে ভালো করে ম্যাশড করে নিতে হবে যেন কোনো দলা দলা মতো বা না থাকে। আপনারা ম্যাশারের সাহায্যেও এটাকে ম্যাশড করে নিতে পারেন বা হাত দিয়েও ভালোভাবে এটাকে ম্যাশড করে নিতে পারেন। দেখুন আলুটা আমি ভালোভাবে ম্যাশড করে নিয়েছি। আলুটা এবার পাশে রাখলাম। আর এটা দেখুন সেই মশলাটা বানিয়ে নিয়েছি। এটার মধ্যে সেই রসুন, আদা, তারপরে কারি পাতা যেটা ছিল ওইটাকে ভালো করে আমি দেখুন এরকম দানা দানা মতো করে পেস্ট করে নিয়েছি। এরকম দানা দানা করেই আপনাদেরকে পেস্ট করতে হবে, এর থেকে বেশি মসৃণ করে পেস্ট করা যাবে না। তাহলে চলুন বাকি রান্নাটা এবার আমরা শুরু করব। প্রথমে আমি কড়াই একটু তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এবার আলুর পুরটা আমি রেডি করব, বড়ার যে আলুটা সেটা আমি আলুটা এবার রেডি করব। তো প্রথমে তেলটা আমার গরম হয়ে গেছে, আমি একটু সর্ষে দিয়ে দেবো ফোড়নে, হিং দিয়ে দিচ্ছি। অরিজিনাল যে স্ট্রিট ফুডে আমরা খেয়ে থাকি বাটাটা বড়া, ঠিক সেরকমই তৈরি হবে এটা। এবার হিংটা আর সর্ষেটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার এতে আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এটা খুব ভালো হয়। তো এটাকে এবার ভালো করে একটু ভেজে নিতে হবে। শুকনো শুকনো হয়ে আসছে, তখন বুঝবেন যে এটা আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি আলুটা এতে দিয়ে দেবো। ভালোভাবে এটাকে মিশিয়ে এবার আমি স্বাদ অনুযায়ী এতে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, আর দেব
এর স্বাদটাকে আরো বাড়ানোর জন্য আমি এতে একটু দেব লেবুর রস। একটু লেবুর রস দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তাহলেই আমার রেডি হয়ে যাবে আলুটা। দেখুন আলুটা আমার একদম রেডি হয়ে গেছে, আর কড়া থেকে দেখছেন কত সুন্দর উঠে যাচ্ছে। তখনই বুঝতে হবে যে আলুটা আপনার একদম রেডি হয়ে গেছে। এত সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে থেকে, খুব ভালো লাগছে। তো এবার এটা আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা করতে দেবো। ততক্ষণ আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। তো বেসনের ব্যাটার তৈরি করার জন্য আমি বেসন নিয়ে নিয়েছি 1 বাটি, আর এটা একদম মিহি বেসনটাই নিতে হবে। 1 বাটি বেসন নিয়ে নিলাম। এবার এতে দেব স্বাদ অনুযায়ী লবণ, দেব একটু হলুদ গুঁড়ো কালারের জন্য, একদম অল্প, আর দেব একটু হিং, একটু দেব খাবার সোডা, একদম অল্প। খাবার সোডাটা একদম অল্প দিচ্ছি, 1 চিমটের মতো। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি আরেকটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে চালের গুঁড়ি। এই চালের গুঁড়োটা দিলে পারে কি হবে, এটা খুব মুচমুচে খাস্তা হবে। ঠান্ডা হয়ে যাবার পরেও কিন্তু বড়াটা অনেকটাই খাস্তা থাকবে। তো এবার চালের গুঁড়ি আমি এখান থেকে 2 চামচ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। 2-2.5 চামচ মতো চালের গুঁড়ি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। অল্প অল্প জল দেব আর মেশাতে থাকবো। একবারে কিন্তু জল দিয়ে দেবেন না, তাহলে পাতলাও হয়ে যেতে পারে। সেজন্য আমি অল্প অল্প জল দিচ্ছি আর মাখতে থাকছি। এইভাবে অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। বেসনের ব্যাটারটা দেখুন আমার রেডি হয়ে গেছে। এবার কেমন ধরনের মাখতে হবে সেটা আমি দেখিয়ে দিই। এই যে ব্যাটারটা এরকম হাতে তুলে যখন এরকম ফেলবেন, দেখবেন এরকম তারের মতো এরকম পড়ছে। তো এইরকম কোয়ান্টিটিতেই বানাতে হবে। খুব পাতলা করলেও হবে না, আবার খুব গাঢ় করলেও হবে না। ঠিক এইরকম লেভেলেই মাখতে হবে। দেখছেন কত সুন্দর এটা তারের মতো হয়ে পড়ছে। ঠিক এইরকম ভাবেই বেসনটা মেখে নিতে হবে। এবার ব্যাটারটা আমার রেডি হলো। এবার এটা আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো। দিয়ে ততক্ষণ আমি আলুর বলগুলো বানিয়ে নেবো। আলুটা ঠান্ডা, ছোট গোল বলের মতো তৈরি করে নিতে হবে। দেখুন আমি এরকম ছোট ছোট গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এইভাবে সব গোল গোল বলের মতো তৈরি করে নেব। বাটাটা বড়াগুলো ফ্রাইং করার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি, আর এটা রিফাইন তেল দিয়েছি। তো রিফাইন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি আলুর বলগুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে এতে দেব। তো তার আগে আমি একটু গরম তেল এ থেকে 2 চামচ মতো এতে দিয়ে দেব। এটা দিলে খুব ক্রিস্পি হয়। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এবার আলুর বলগুলো এই বেসনে দিয়ে, দেখুন এইভাবে চামচে করে দিলে খুব সুবিধা হয়। উপর থেকে এরকম বেসনটা লাগিয়ে দিয়ে এরকম চামচে করে নিয়ে আলতো করে এইভাবে ছেড়ে দেবো। দেখুন ভাজার সময় এরকম ওপর থেকে একটু তেলটাকে এরকম করে স্প্রেড করে দিতে হবে, তাহলে ওপর থেকেও ভাজা হবে ভালোভাবে। দেখুন আমার পটাটো বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। দেখুন লাল লাল করে কত সুন্দর হয়েছে। মুম্বাইয়ের যেমন স্ট্রিট ফুডে বিক্রি হয় ঠিক সেরকমই দেখতে লাগছে, কত সুন্দর। আর খেতেও খুব সুন্দর হয়, চটপটা। এগুলো খেতে খুব ভালো লাগে। বন্ধুরা আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যেটা কত সুন্দর হয়েছে। ভেতরটা দেখছেন, বাইরেটা একদম পুরো ক্রিস্পি, আলুতে ভর্তি। কত সুন্দর লাগছে ভেতরটা দেখতে। এটা এই গ্রিন চাটনির সাথে আর কাঁচা লঙ্কা, এটা যে আমি তেলেতে ফ্রাই করে নিয়েছি কাঁচা লঙ্কাটা, এটা দিয়ে খেতে দুর্দান্ত লাগে। তো আপনারাও আশা করি এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে।
তাহলে বন্ধুরা দেখলেন তো আমি কত সহজেই বানিয়ে ফেললাম এই মুম্বাইয়ের স্ট্রিট ফুড পটাটো বড়া, বিখ্যাত পটাটো বড়া মুম্বাইয়ের। তো আপনারাও আশা করি এইভাবে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। এটা খেতে দুর্দান্ত হয়, খুবই চটপটা আর খুব কম উপকরণ দিয়ে আমি সহজেই বানিয়ে ফেললাম। আপনারাও এইভাবেই বানাবেন। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিও রেসিপির নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই রান্নার রেসিপিটি শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।